السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله. صلوا عليه وآله
जनाते फिरने वालों प्रेम में हो बकोर देखो मेरे जनाते फिरने वालों प्रेम में हो बकोर देखो मरानी गो लिबास हस्ती बदल गया है कशफत तुजा बिजमाली असरत जमीअ फ़साली सल्लु अलैहि वाली या रब्बे हमेशे मुहम्मद और मुहम्मद या रब्बे हमेशे मुहम्मद और मुहम्मद हो मुहम्मद मुहम्मद विल्द हमारा कशफत तुजा बिजमाली असरत जमीअ फ़साली सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह तुम्हारे नौरात माঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তাসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চাঁদ তারা সূর্য ওই আকাশে ছুটে চলে সমীরণ মেঘের আকাশে চাঁদ তারা সূর্য ওই আকাশে ছুটে চলে সমীরণ মেঘের আকাশে মৃদু রবে তারা সবে ও নাম জপে মৃদু রবে তারা সবে ও নাম জপে কেউ নেই তোমার ইশারায় চলে না তোমার নামের তাসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাগরের লোনা জলে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে
সাগরের লোনা জলে রতন দলে বৈচিত্র কত প্রাণীরা চলে তারাও তোমার নামে গায়ে সদা গান তারাও তোমার নামে গায়ে সদা গান কেউ নেই তোমার হুকুম মানে না তোমার নামের তাসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন কাজ থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে রব্বুল আলামিনের হুকুম পালনার্থে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলা করে আশার প্রসাদ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হইল মুসলমানের হক সম্পর্কে। কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিস শরীফের একটা অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই দুটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পরে ভাই ভাই, মুমিনরা পরস্পরে ভাই ভাই। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। তাহলে আয়াতের সাথে হাদিসের সাথে একটা সম্পর্ক আছে, কি বলেন? আয়াতের সাথে হাদিসের সাথে একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে নিশ্চয় সকল মুমিন পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আর তোমরা তোমাদের ভাইদের পরস্পরের মধ্যে ফাআসলিহু সুন্দর আচরণ করো, সহনশীলতা হও, আপনাদের মধ্যে কি হও, একজন আরেকজনের খায়ের খাই হও, ঠিক কি না? ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দয়াপ্রাপ্ত হইবা। এই হলো আয়াতের অর্থ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يظلمه। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই কতক্ষণ পর্যন্ত ফাআসলিহু লা ইয়াযলিমু, যতক্ষণ পর্যন্ত তার উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। তারপরে বলেন ওয়ালা ইউসলিমু, এবং এই ভাইকে শত্রুর নিকট সফর্দ করবে না, হস্তান্তর করবে না, তখন তারা ভাই ভাই। ওয়ামান কানা ফি হাজাতিহি আখিহি, আল্লাহ রাসূল বলেন যদি কোন মুসলমান ওয়ামান কানা ফি হাজাতিহি
আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি কোন অপর মুসলমান ভাইয়ের একটা হাজাত পুরা করবে, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাজাত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান অপর কোন মুসলমান ভাইয়ের একটি কষ্ট দূর করিয়া দেন, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কত দামি কথা। আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া মান সাতরা মুসলিমান সাতরাহু আল্লাহু ইয়াউমিল কিয়ামাহ। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মান সাতরা মুসলিমান সাতরাহু আল্লাহু ইয়াউমিল কিয়ামাহ। হাদিসের শেষ অংশ বিশেষ হলো, যে ব্যক্তি কোন অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি দাফন করে অর্থাৎ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কত দামি একটা হাদিস। দুনিয়ার মধ্যে কোন ভাই যদি গোপন রাখে, কোন মানুষের দোষ ত্রুটি আপনি জানছেন, ওই লোকটা একটা খারাপ কাজ করছে, একটা অন্যায় করছে, আপনি আয়েশা চা দোকানের মধ্যে বসে বসে আপনি তার বদনাম গাইলেন, আছে না নাই? এরকম লোক আছে না নাই বলেন? মান সাতরা মুসলিমান সাতরাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। এই গুনাহটা আপনি করছেন, আপনি কাউকে বলেন নাই, অথবা আপনি গুনাহ করার সময় আমি দেখছি, আমি কাউকে বলি নাই, ওকে আমি সাবধান করে দিছি নীরবে, যে ভাই এই কাজটা ভালো না, অন্যায়। শুধু আমি আর তার মধ্যে শুধু জানাজানি, আমি করছি, আমি কাউকে জানাই নাই, আমি জিনিসটা গোপন রাখলাম, আল্লাহর কাছে আমি তওবা করলাম, আল্লাহ আমি অন্যায় করেছি, নফসের ধোঁকায় পড়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করে ফেলেছি, আপনি তার কাছে ক্ষমা চান, ভাই আমি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। অথবা আমি গুনাহ করছি, কেউ আমাকে দেখছে, আর এই দোষটা কাউকে না বলে ওই ব্যক্তি আমাকে এসে বলল, ভাই আপনি এই গুনাহটা করছেন, ভাই অন্যায়টা করছেন, এই রাস্তায় আর যাইন না, ঠিকই না ভাই? মুসলমানের উচিত কি এটা না? নাকি সামনে বসে বসে তার বদনাম দেওয়া? এই কথাটাই বলছে। আপনি গুনাহ করতে দেখছেন, অন্যায় করতে দেখছেন, আপনি মানুষকে না জানাই না, আপনি জিনিসটা গোপন রাখলেন মানুষের কাছে, আপনি আমাকে এসে সাবধান করে দিলেন, ভাই এই কাজটা করেন না, ঠিকই না ভাই? এটা তো প্রকৃত মুসলমান। মান সাতরা মুসলিমান সাতরাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন হুজুর খাতিরে, কেমনে জানেন? ফরদার আড়ালের মধ্যে, আড়ালের মধ্যে ফরদার নামে তারপরে বিচার করবেন। অন্যান্য উম্মতের সাথে, উম্মতের সামনে, জাতির সামনে কি করবেন না? আমাদের বিচার করবেন না। এটা কার সুবাদে পাইলাম? আল্লাহ রাসূলের সুবাদে। তাহলে এই কথাটা বলছেন আল্লাহ রাসূল, যে এক মুসলমান অপর মুসলমান ভাই খায় খায় বাবা, আপোষের মধ্যে সহনশীলতা হওয়া। আজকে আমরা তো সহনশীলতা হওয়া তো দূরের কথা, দোষ গোপন রাখা তো দূরের কথা, কেমন ওই ভাইয়ের দোষ বদনাম দেওয়া যায়, বদনাম করা যায়, আমরা উঠে ফিরে লাগি, ঠিকই না ভাই? আরে সাধারণত মানুষ, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত
শ্রেষ্ঠ জাতি কারা? যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে বিরত রাখে, তারাই তো সর্বোত্তম উৎকৃষ্ট। আর আমরা এগুলো না কইরা আমরা আরো অন্যায় কাজে আরো বাতাস দিই, ঠিক কিনা ভাই? কেমনে তারে দাম দেওয়া যায়, কেমনে তার বদনাম দেওয়া যায়, কেমনে তার বদনাম করা যায়, এই টেন্ডেন্সি কাজ করে দিলের মধ্যে, ভিতরের মধ্যে। তখন আর আমার খাওয়া দাওয়া ভালো লাগে না। সে তো আমার থেকে আগে যেতেছে, সে তো বড় লোক হয়ে যেতেছে, তার তো অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতেছে, ঠিক কিনা ভাই? এরকম হয় কিনা? আরে বাড়ি বাইরে জায়গা দেয় না যাওয়ার জন্য, বাড়ি বাইরে জায়গা দেয় না, রাস্তা দেয় না। এক মুমিন আর এক মুমিনের ভাই, আরেক হাদিস শরীফের মধ্যে বলছে এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমার ভুল ত্রুটি চেহারার মধ্যে দেখা যায়, ঠিক না? একজন মুসলমানের সামনে দাঁড়াইলে, একটা মুসলমানের সামনে একজনের ভুল করলে সেটা তো আয়নার মতো, ভাই এভাবে না এভাবে। ঘটনা একটা মনে আসছে বলে দিই। একজন আল্লাহর ওলি বুজুর্গের নামটা আমার মনে নাই, স্মরণ নাই, অনেক আগে পড়েছি, এখন হঠাৎ করে জেনে আসছে। দেখেন মুসলমানের আখলাক কেমন হওয়া চাই, কত হেকমত খাটায় মুসলমানকে কষ্ট না দিয়া, কত হেকমতের সহিত এই কাজটা করলো। দেখেন এক লোক রাস্তা দিয়ে যাইতেছিল, তো যাওয়ার টাইমে দেখলেন যে ওনার লুঙ্গি বা পায়জামাটা কি করতেছে, ছেঁচড়াইতেছে মাটির সাথে, মানে টাকুর নিচে। এখন ওই বুজুর্গ বা ওই আল্লাহর ওলি তিনি ওই লোকটাকে ডাক দিলেন, দাঁড় করাইলেন, ভাই এদিকে আসো। বলছে ভাই দেখো তো আমার লুঙ্গিটা আমি পড়তেছি বা আমার পায়জামাটা আমি পড়তেছি, দেখো আমার টাকুর উপর উঠছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? যে লোককে দাঁড় করাইছে ডাক দিছে, ভাই এদিকে আসো। আয়নায় বুজুর্গ বলে ভাই দেখো আমি লুঙ্গিটা পড়তেছি বা পায়জামাটা পড়তেছি, দেখো আমার লুঙ্গিটা বা পায়জামাটা টাকুর উপরে উঠতেছে কিনা, ঠিক আছে কিনা আমার পড়াটা। তো যখন আল্লাহর ওলি কি করলেন, পড়লেন, ওই লোকটা বলে হুজুর আপনারটা তো ঠিক আছে, আমারটাই না নিচে। সুবহানাল্লাহ বলবেন না? কি একটু খাটাইছে যে হুজুর আপনারটা তো ঠিক আছে, আমারটা না ছেঁচড়াইতেছে মাটির সাথে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ রাসূল বলেন টাকুর নিচে যে পায়জামা বা লুঙ্গি তার রাখা থাকে তাহা দুজকে যাইবে। তাহা কোথায় যাবে? তাহা দুজকে যাবে। শুধু টাকুর যাবে না, আমাদের অবস্থা পুরো শরীরটা তার দুজকে যাবে। বলেন তাইলে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা যেভাবেই হোক, এটা যদি টাকুর নিচে চলে যায় তাহলে তাহা দুজকের মধ্যে যাবে। আর বুজুর্গ ওই লোকটাকে ডাক দিয়ে বলে ভাই আমার লুঙ্গিটা পড়তেছি ঠিক আছে কিনা একটু দেখো। বলে যে হুজুর আপনারটা তো ঠিক আছে, আমারটা এটা নিচে। তখন উনি কি করছেন, টাকুর নিচে লুঙ্গিটা দিচ্ছেন। তাহলে বুজুর্গের হেকমতটা দেখেন, একটা মুসলমান ভাইকে কষ্ট দ্বারা, কথার দ্বারা কষ্ট না দেয়া, এই মিয়া টাকুর নিচে লুঙ্গি পড়েন কেন, পায়জামা পরেন কেন, এভাবে না বলে তিনি কিভাবে বলছে ভাই আমি পড়তেছি দেখো আমারটা ঠিক আছে কিনা। বলে যে হুজুর আপনারটা ঠিক আছে, আমারটা এটা নিচে। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর হেকমত খাটিয়ে কথা বলছে। মুসলমানকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ, যেভাবেই হোক। মানুষ মানুষকে কিভাবে কষ্ট দেয়, মানুষ মানুষকে কিভাবে কষ্ট দেয়। একবার একটু উপরে যাইতেছে আর ছোট ভাইয়ের আর ভালো লাগতেছে না, ছোট ভাই বড় লোক হয়ে যাইতেছে, বড় ভাইয়ের ভালো লাগতেছে না, এই জন্য তাকে ব্লাড বেসিক করে, তারা জাদুকর, তাকে শেষ করে দেয়, পরিবার ধ্বংস করে দেয়। হয় কিনা ভাই ফ্যামিলির মধ্যে? আল্লাহ। আরেকটা ঘটনা মনে করছে, দেখেন একটু আগে বললাম আমরা উৎকৃষ্ট জাতি, আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এটা আমাদের শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার নির্দেশ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের শ্রেষ্ঠত্ব, এটা আমাদের দাবি। সাধারণ মানুষের প্রতি মানুষের সহানুভূতি হয় না। আল্লাহ রাসূল বলেছেন
তোমরা মানুষ, তোমরা মুসলমান, একজন আরেকজনের আয়না স্বরূপ। আর এক জায়গায় বলেছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলেন এক মুমিন আরেক মুমিন ভাই ভাই। তাহলে কত জায়গায় বলছে মুমিনরা ভাই ভাই। তাহলে আপনার প্রতি আমার সদয় হওয়া উচিত কিনা বলেন? অবশ্যই আপনার প্রতি আমার সদয় হতে হবে, উচিত। কিতাবের মধ্যে ঘটনা আছে, এক বেশ্যা মহিলা একটা কুকুর ছানা পানির জন্য কাতরাইতেছে, পানি পান করবে। একটা বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছিল, ওই কুকুরটার উপরে বেশ্যা মহিলার নজর পড়ছে। এখন নজর পড়ার পরে দেখো যে দৃষ্টান্ত, ওই বেশ্যা মহিলা জিন্দেগিতে কোনো ন্যাক আমল করে নাই, ভালো কাজ করে নাই, তার জিন্দেগিটা খারাপ কাজের মধ্যে অতিবাহিত করেছে। এখন এই কুকুরের প্রতি সদয় হইয়া এই বেশ্যা মহিলাটা কি করেছে, কুকুরটা ওই ছানাটাকে পানি পান করাইছে। আর আল্লাহ তাআলা ওই বেশ্যা মহিলার উপরে রাজি আর খুশি হইয়া তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তাকে আল্লাহর ওলির খাতায় নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? आकाश के बदी नारु दरम खायु नयंतु, आकाश के बदी नारु दरम खायु नयंतु, सरा के बतन दर सरे दी नारु दरम कर। खाही के मुतमत्ते शबियाज नियामत दुनिया, खाही के मुतमत्ते शबियाज नियामत दुनिया, बाप के करम तुम सुखुदा बात करम कर। কবি বলেন তুমি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, তুমি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, তুমি যদি মনে করো যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, তাহলে আল্লাহর সৃষ্টি মাত্রকে তোমার ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলাকে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি মাত্রকের উপর তোমার সদয় না হইবা, তাদেরকে ভালো না বাসবা। आकाश के बदी नारु दरम खायु नयंतु, सर आके बतन तर सर दी नारु दरम कर। खाही के मुतमत्ते शबियाज नियामत दुनिया, बाखल के करम तुम सुखुदा बात करम कर। আল্লাহ তাআলা ভালোবাসা যদি আপনি পাইতে চান, তাহলে আল্লাহর সৃষ্টি মাখলুককে ভালোবাসতে হবে। এই বেশ্যা মহিলা জিন্দেগিতে কোনো ন্যাক আমল করে নাই, সারা জীবন জিনার কাজে, ব্যভিচার কাজে ব্যয় করেছে। আর আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক এমন নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট প্রাণী, মানুষকেও তো মানুষ কুকুর বলে গালি দেয়, ঠিক না ভাই? এই কুকুরকে পানি পান করার কারণে ওই বেশ্যা মহিলার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে তাকে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিয়েছে। তাই না? চিন্তা করেন মানুষের প্রতি মানুষের কত সদয় হইতে হবে। মুসলমানের উপরে তো 6টা হক। কয়টা হক বলেন? 6টা হক। এক নাম্বার হক হলো যখন আপনি অসুস্থ হবেন তখন তাকে দেখতে যাওয়া। আপনি যখন অসুস্থ হয়ে যান তো মুসলমানের উচিত কি তাকে কি করা? তাকে দেখতে যাওয়া। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুমিনের বাড়িতে অসুস্থ অবস্থায় তাকে দেখতে যায়, যখন সে ওই লোকের বাড়িতে হাঁটতে থাকবে, অর্থাৎ যাইতে থাকবে, চলতে থাকবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে ডুব দিতে থাকে। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ তাআলার রহমতের দিকে সে হাঁটতে থাকে। বলেন কি বলছি আমি? যখন সে হাঁটতে থাকে, ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে যখন সে যাইতে থাকে, তখন সে আল্লাহ তাআলার রহমতের দিকে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি তার শিয়রের পাশে বসে ওই রুগ্ন ব্যক্তির কাছে যাইয়া বসে, আর বসার পরে আল্লাহ রাসূল বলেন যখন সে বসলো, এই মুহূর্তে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে সে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে সে ডুব দিয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি খবর শুনছেন যে অমুক ব্যক্তি অসুস্থ, হোক আপনার আত্মীয়, হোক আপনার নিকটবর্তী লোক, হোক আপনার দূরবর্তী লোক, হোক আপনার শত্রু, হোক আপনার বন্ধু, যেই ভাই হোক না কেন, মুসলমানের দায়িত্ব হলো অসুস্থ যখন হয় তখন তাকে দেখতে যাওয়া।
এটা হলো মুসলমানের 1 নাম্বার হক। অসুস্থ হওয়ার পরে 1 নাম্বার হক হলো তাকে কি করা, তাকে দেখতে যাওয়া। ওয়াশহাদু ইযা মাতা, 2 নাম্বার হক হলো যখন সে মৃত্যুবরণ করবে, তখন আপনি তার জানাজার মধ্যে শরীক হওয়া, এটা 2 নাম্বার হক। আপনাকে মরহুমের পরিবারবর্গ ফোন করে আপনাকে বলবে যে আসেন, বা আমার আম্মা মারা গেছে, আপনি কোনো মারফতে আপনি শুনছেন, এখন আপনার মুসলমানের উচিত হলো কি তার জানাজার মধ্যে যায় শরীক হওয়া, তার জানাজার মধ্যে যায় কি হওয়া, শরীক হওয়া। 3 নাম্বার ওয়াজিবু ইযা দা'আহু, 3 নাম্বার হলো যখন আপনাকে কেউ দাওয়াত করবে তার দাওয়াতের সাড়া দেওয়া, অর্থাৎ তার দাওয়াত কবুল করা। আপনাকে দাওয়াত দিলে আপনি তার দাওয়াতের মধ্যে উপস্থিত হওয়া, শরীক হওয়া। এখন এই জিনিসটা একটু লক্ষ্য করি। আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি দাওয়াত কবুল করলেন, এখন আপনার জন্য তো আমি আয়োজন করতেছি, কি বলেন? আপনার জন্য আমি রান্নাবাড়ি করতেছি না, খরচ করতেছি। এখন আপনি কোনো কারণে আসতে পারলেন না, এই কারণটা আপনার জন্য তো আমি আয়োজন করেছি, এখন আপনি আসছেন না, এখন কি করব? এই জন্য আপনি যখন দাওয়াত কবুল করলেন, কোনো কারণে আপনি পেছে পড়ে গেলেন, আটকে গেলেন, এখন আপনার উচিত তাকে ফোন করে বলে দেওয়া, ভাই আমি আসতে পারতেছি না, আমি অসুস্থ হয়ে গেছি, বা আমি অন্য কাজে আমি লেগে গেছি। এটা আপনার বলা যায়, এটা আপনার জন্য জিম্মাদারি, ওয়াজিব, এটা আপনার জন্য, কারণ আপনার জন্য আমি খরচ করেছি। আল্লাহ ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, 4 নাম্বার হলো যখন আপনি সালাম দিবেন তো সালামের উত্তর দেওয়া, সাক্ষাৎ করে তাকে কি দেওয়া, সাক্ষাৎ করেই তাকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাক্ষাৎ করে সালাম দেওয়া। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতিশা, ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতিশা, আর যখন হাসি দিবে, হাসি দেওয়ার পরে যখন সে আলহামদুলিল্লাহ বলবে, আপনি ইয়ারহামুকাল্লাহ বলা, হাসির উত্তর দেওয়া, মুক্তাদা হলো হাসির উত্তর দেওয়া। ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা, এই কথাটা বলার জন্য আপনার বলছি 6 নম্বরটা হলো ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা, ওই মুসলমান ভাইয়ের প্রশংসা করা, মানুষের কাছে প্রশংসা করা, আপনার সামনে ওই লোকটা উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক, এটা হলো মুসলমানের আখলাক। 10 জন লোক একসাথে দাঁড়ায় রয়েছে, কথা বলতেছে, এখন একটা লোক এখান থেকে চলে গেছে, যা মাইরা গেল, সব চাপা মাইরা গেল, বলি কিনা ভাই? আরে সব মিথ্যা কথা বলে, বলি কিনা ভাই? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? 10 জন লোক একসাথে দাঁড়ায় কথা বলতেছে, তখন একটা লোক এই মসজিদ থেকে উঠে চলে গেছে, আরে এটা হয়ে গেল, সব চাপা মাইরা গেল, বলি না? যা কোনো অর্থে মিথ্যা বলবে, এরকম বলে কিনা ভাই? এজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা, ওই ব্যক্তির, যে ব্যক্তির প্রশংসা করবে, ওই ব্যক্তি চাই উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক, সব সময় মুসলমান ভাইয়ের কি করা, প্রশংসা করা, যে লোকটা ভালো, খারাপ হইলো ওই লোকটা খুব ভালো, নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এটা বলা মুসলমানের দায়িত্ব, এটা হক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলছি মুসলমানের হক আদায় করে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান